মানে প্রপার যে ক্যানেল সিস্টেমে ডগ রাখা। আচ্ছা, এই ব্যাপারটা আজকে দেখো, বাচ্চার অ্যাক্টিভিটি দেখে নিন। বাচ্চা তো সবাই দেয়, এরকম ছেড়ে ভিডিও দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর। ও জাম্প করে, আবার ওই এই দেখো জাম্প করে। এই দেখুন বাচ্চা কিন্তু ভীষণ এলসিডিমি ফ্যাসিলিটি, কালচার কম। দেখো কোয়ালিটি দেখো জাস্ট, আর কোয়ালিটি দেখে নিন। আমি কালারটা দেখুন, যেটা সবাই চায়। টয়লেট করাটা ইজি হয়ে যায়। তো আমাদের নিজস্ব বাগান এখনো কলকাতাতে পাওয়া খুব মুশকিল এরকম। হ্যাঁ, কানটা দেখো, ভালোবাসা এবং দিয়ে রাখেন যে কোনো প্রেসি বাচ্চা কিন্তু সেফলি থাকবে। পাঁচটা বয়স মোটামুটি 2 বছর প্লাস। তো দেখো, তোমরা ভাবছো হয়তো যে কোথাও ঘুরতে যাবে, বাড়িতে তোমার পাপিস আছে, বাচ্চা ঘরে আছে, সেটাকে রেখে কিভাবে যাবে, সেই অসুবিধার কথা মাথায় রেখে দেখো আজকে নতুন একটা সন্ধান নিয়ে চলে এসেছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতো, দাদা বাচ্চা রেখে যাওয়ার মতন কোথাও যদি একটা সন্ধান তুমি দিতে পারো, এটাকে ক্রেজ বলে, তো সেই অ্যাড্রেসটা যদি দিতে পারো তো খুবই ভালো হয়। তো তোমাদের কথা মাথায় রেখেই দেখো চলে এসেছি আজকে ক্রেজ ভিজিট করতে। আর সঙ্গে কিন্তু তোমরা ক্যানেলও দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। আর আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি যে একটা ভালো লোকেশনে আর ভালো জায়গার ভিডিও দিতে, আর ভালো কোয়ালিটির ডগ পাপি দেখাতে। তো আজকে এই ধরনেরই পাপিসের একটা ক্যানেল দেখাতে আর ক্রেজ দেখাতে কোথায় এসেছি আর কি আছে সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলো দেখে নিই এবারে। তো চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে শ্রেয়াদির হচ্ছে ডগ ক্যানেল। এই জায়গাটার নাম হচ্ছে সোদপুর। আর এই হচ্ছে ক্যানেলটা তোমাদের ভেতরে দেখাবো। এই দেখো শ্রেয়াস ক্লিনিক, এই চলে এসেছি শ্রেয়াদি। শ্রেয়াদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছো? সবাইকে ভালো আছি। আচ্ছা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো থাকবে। যাদের পেটস আছে তারা অবশ্যই ভালো থাকবে। এই দাদা, দাদা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তো কি দেখাবে এখন? আজকে মানে প্রপার যে ক্যানেল সিস্টেমে ডগ রাখা। আচ্ছা, এই ব্যাপারটা আজকে দেখাবো। পেটস জিনিসটাকে আগে প্রথমেই বলে নিচ্ছি, ধরুন আপনারা পেটস নিয়ে নেন, নিয়ে কিনে তো ফেললাম, তাহলে বার্ডন হয়ে গেল, আমরা তো কোথাও ঘুরতে যেতে পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আমার কাছে রেখে যেতে পারেন, ঠিক আছে? যেমন প্রথমে একটা ভালো ফ্যাসিলিটি দেখিয়ে দিন। আমার কিন্তু ঘরে সব জায়গায় সিসিটিভি ফ্যাসিলিটি আছে, সিসি ক্যামেরা সিস্টেম লাগানো আছে, সিসিটিভি লাগানো আছে। 2 থেকে 3 টাইম আমরা ভিডিও কল করে বাচ্চাকে দেখাই ওনারদের সাথে, ঠিক আছে? আর যেটা সব থেকে দরকার, আজকে ক্রেশ মানে সবাই যেন একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়, ওইখানেই সারাদিন থাকা, কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের কিন্তু নিজস্ব বাগান আছে। বাগান আছে, চলো একবার বাগানটা দেখে নি। আসুন, এই দেখো এই বাগান দেখো খুব সুন্দর। এটা আমরা বাগানটাকে রেখেছি শুধুমাত্র ওই পেটসদের কথা ভেবেই। হ্যাঁ, এখানে বাচ্চারা খেলতে পারে, এখানে মানে সকাল বিকাল একটু যে বাচ্চাদের। তারপর কিছু কিছু ডগের স্বভাব আছে যে বাইরে গেলে বাথরুম করতে পারে না, ওরা একটু গ্রাউন্ডে, হ্যাঁ, ওদের জন্য টয়লেট করাটা ইজি হয়ে যায়। তো আমাদের নিজস্ব বাগান এখনো কলকাতাতে পাওয়া খুব মুশকিল এরকম। হ্যাঁ, কারণ সবাই ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট জায়গা কম, বাগান ফাগান এগুলো জিনিসগুলো থাকে না। তো ওদের জন্য খুব ভালো, হেলথের জন্য তো ভীষণই ভালো। হ্যাঁ, সকাল বিকাল একটু ঘোরালে ওদের মুডটাও ঠিক থাকে। আর এটা দেখিয়ে দিচ্ছি আমি, মানে ধরুন যদি লিস্ট ছেড়েও দেয়, হ্যাঁ এখানে তো লক হয়ে লক করে দেওয়া হয়, ওই গেট যদি লক, হ্যাঁ দুটো গেট লক, বেরোবার কোনো চান্স নেই। হ্যাঁ, যে হাইটে পাঁচিল আছে টপকে যাওয়ারও ব্যাপারটা নেই। হ্যাঁ, থেকে নিচেটা আরো নিচু। আচ্ছা, ওই পাশটা আরো নিচু আছে। হ্যাঁ, তো আপনার পেটস যদি লিস্ট ছাড়াও ঘুরে ও বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আচ্ছা, আর বৃষ্টি হয়েছে বলে তাই নাহলে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তো এবারে আমরা দেখাবো ভেতরে যে ক্রেজে কিভাবে রাখে, আর দিদির ক্যানেলটা, দুটোই একবারে কিন্তু দেখাবো। একদম। হ্যাঁ, আমি দুটো জিনিস আপনাদের বলবো,
কিছু ডগ আছে ক্রেট প্র্যাকটিস করা, ট্রেনিং করা ডগ। ক্রেট আচ্ছা। মানে কি একটা খাঁচার মতো জিনিস হয়, নিচে ট্রে থাকে, আচ্ছা। তারা ওতে অভ্যস্ত বলে তাদের ওনাররা স্পেসিফিক বলে যে আমার ডগ যেন ক্রেটে থাকে। আচ্ছা। এবার মনে হতে পারে দিদি থাই কি খাঁচা বন্দি করে রাখে, সেটা কিন্তু নয়, তাদের ওনাররাই আমাদের বলে যে আপনারা ওতেই রাখবেন কারণ ও ওখান ছাড়া ঘুমোয় না। আচ্ছা, ওখান কমফোর্টেবল ছাড়া ফিল করে ওখানে। একদম, একদম। সেক্ষেত্রে আমার ক্রেট সিস্টেম আছে, আমি দেখিয়ে নিই আগে। আচ্ছা, দুটো সিস্টেম আছে। তোমাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার হয়, যে ভাবছো যে আমার বাচ্চাকে কোথায় রেখে যাব, এই হচ্ছে ক্রেস, দেখে নাও এরকম সিস্টেমে কিন্তু রেখে যেতে পারো। এই হচ্ছে আমাদের আপনারা স্পিচ দেখেছেন, ভয় পান, এই দেখুন কেস বাচ্চা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা, ফ্রেন্ডলি কিন্তু অচেনা দেখলে না, না, ও ভীষণ কিউট আর খুব ভালো কোয়ালিটির। হ্যাঁ, কোয়ালিটি দেখো কত সুন্দর। ছেলে থেকে ঘুরে যায়। আচ্ছা, এরা কিন্তু ক্রেটেই থাকে। আচ্ছা, এরা কিন্তু সবসময় কেজের মধ্যেই থাকে। আচ্ছা, কেজে থেকে অভ্যস্ত। আচ্ছা, এটা কি কোনো অনার রেখে গেছে? হ্যাঁ, ওনারা এটা আছে। আচ্ছা। পকেটটাকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এটাও রেখে ককাস গেছে। স্প্যানিয়েল। এটা ব্ল্যাক কালারের ককাস স্প্যানিয়েল। দেখো। এটাও রেখে, এগুলো সবই কিন্তু কেসে রাখা। আচ্ছা, আচ্ছা, এরা বেশি 5 দিনের জন্য ও 7 দিনের জন্য এরকম করে। আমার কাছে মিনিমাম যারা রাখে তারা মোটামুটি 5-7 দিনের জন্য রাখে। 5-7 দিন দূরে কারণ কাছে। এরা আপনি মোটামুটি নিজেই এসেছেন, দেখবেন আমাদের ক্রেস কিন্তু অন্যদের থেকে আলাদা, একদম ঘরোয়া। হ্যাঁ, দেখো কতটা সাফ খুবই সুতরা পরিষ্কার দেখে নাও। পরিষ্কার, রাখার চেষ্টা করি। একদম লাইট ফাইট আছে, পাখা আছে গরমকালে। হ্যাঁ, ঠিক আছে। পাখা আছে, তারপর কুলারের কুলারের ব্যবস্থা আছে। কিন্তু যেহেতু বাড়িটা একটু আমাদের অনেক পুরনো, পুরনো, হ্যাঁ, ঠান্ডাই থাকে। সবসময় ঠান্ডা। এমনি দেখছি তো মেয়ে যে খুব ঠান্ডা। এই দেখুন কেসের বাচ্চা কিন্তু কত ফ্রেন্ডলি। হ্যাঁ, দেখো কানটা দেখো শুধু। ভালোবাসায় দিয়ে রাখেন যে কোনো হ্যাঁ। ক্রেসের বাচ্চা কিন্তু সেফলি থাকবে। হ্যাঁ। এবার ও যতক্ষণ না সেফ ফিল করবে কিন্তু আপনাকে বার করবে বা দাঁত দেখাবে। দাঁত দেখাবে, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু এই ফার্স্ট টাইম রেখে গেছে ও, ওর আচ্ছা। জীবনে প্রথম রেখে যাওয়া, আচ্ছা। তাতেই ও এতটা ফ্রেন্ডলি। আচ্ছা, এই ক্রেজে যারা ধরুন রাখবে, হ্যাঁ। তাদের একটু জেনে নেওয়া ভালো যে এতে খরচা কিরকম কি পড়ে। দেখুন এই ছোট ব্রিড হচ্ছে 400 টাকা পার ডে। এটা ফুডের গ্রুপ থাকে। ফুডের মধ্যে কি থাকে? মাংস খেলে মাংস, মাছ খেলে মাছ, ডিম খেলে ডিম, দই। আচ্ছা। ঠিক আছে। আবার কিছু কিছু বাচ্চারা এখন দেখেছি নতুন জিনিস, সেটা হচ্ছে তারা রুটি খেতে ভালোবাসে। আচ্ছা, রুটিও আমরা খায়? কিন্তু রুটি সাজেস্ট করি না, কিন্তু সে যদি তার পেট যদি সয়, হ্যাঁ। সে যদি খেতে অভ্যস্ত হয়, হুম। সেক্ষেত্রে আপনি অবশ্যই রুটি দিতে পারেন যদি ডাক্তারও বলে। আচ্ছা। রুটিতে খুব গ্যাস হয়। হ্যাঁ। ঠিক আছে? তো সেক্ষেত্রে অসুবিধা নেই। হ্যাঁ, ও আর বড় ডগের ক্ষেত্রে ডিপেন্ড করছে ব্রিডের উপরে। তাহলে 500 টাকা পার ডে ইনক্লুডিং ফুড। ইনক্লুডিং ইটিং? হ্যাঁ, ফুড। Food, সেই food. যতবারই খায়। আমার বাড়িতে অন্তত খাবার নিয়ে কোনো ব্যাপার নেই। আচ্ছা। সে 2বার খাক, 3বার খাক, 4বার খাক, আমি বাচ্চাদের খাবার ব্যবস্থাটা দেখি। মানে খাবার যেন কম না হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে এমনও হয়েছে কিছু ডগ আমার কাছে যখন এসেছিল খুবই খারাপ কন্ডিশন। আচ্ছা, মানে ধরুন স্কিন ডিজিজ থেকে শুরু করে একদম পেট ঢুকে গেছে, হ্যাঁ। সে আমার কাছে 10 দিন থাকলে তার গেটআপই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বলুন। আর আমার ক্রেসে আর একটা হচ্ছে কি, আমার গ্রুমিংটা ফ্রি। Grooming? ফ্রি বলতে কি, ও যদি নোংরা থাকে আমি স্নান টান করি, পরিষ্কার করেই পাঠাই, তার জন্য এক্সট্রা চার্জ লাগে না। আচ্ছা, এটা আমি সবসময় করি। যে বাচ্চাকে আমার মনে হয় খুব নোংরা হয়ে গেছে, আচ্ছা। তার ওনাকে বলতে হয় না, আমি নিজেই স্নান আচ্ছা। করি, মুখ কেটে তো দেখো এটা একটা কিন্তু বিরাট পাওনা এই ক্ষেত্রে। ও ভীষণ ফ্রেন্ডলি, কিন্তু প্রথমবার হ্যাঁ, একটা বাচ্চা দেখো রেখে গলায় গেছে, দেখো আবার কতটা ঘন্টি friendly। আছে। দেখো গলায় ঘন্টি আছে, হ্যাঁ। টাং 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 টাং। দেখো কতটা ফিংলি, দেখো এই একটু অ্যাগ্রেসিভ ভাব আছে। অ্যাগ্রেসিভ না, ও হচ্ছে মানে আমাদের সাথে যেহেতু পরিচিত, হ্যাঁ। চেনাশোনা, ও অন্য পার্সন থেকে হয় না একটা স্পিকার, আচ্ছা। আপনার সাথে কিন্তু আমার ভাব করবে। একটু পরিচিত হয়ে গেলে কিন্তু করবে, কিন্তু অচেনা দেখো। ভাব করে দেখলে যেটা বার করে ডগেদের একটা ইয়ে, হ্যাঁ, হ্যাঁ। ন্যাচারাল ন্যাচারাল, নতুন মানুষ দেখলে তো একটু করবেই। না হলে ও দেখুন কিন্তু আপনি কিন্তু সামনে আছেন। ও ভীষণ ফ্রেন্ডলি, মানে খুব ফ্রেন্ডলি স্পিড। আচ্ছা, আচ্ছা, আমার কাছে এমন স্পিড থেকে যে আমি গায়ে কেন পাশে দাঁড়াতে পারবো না, সামনে দেবো। আচ্ছা। দেখো লোমগুলো দেখো কত সুন্দর। হুম। আচ্ছা, এটা হয়ে গেলে এবার আসল ক্যানেলে নিয়ে যাবো। আচ্ছা, এবারে ক্যানেলটা ভিজিট করবো। ক্যানেলটা ভিজিট করব, আপনাদের আশা করছি ভালো লাগবে। তার কারণ এমন ভাবে বানানো হয়েছে ক্যানেলটা, অনেকেই ফিমেল আসে, তাদের সিজন চলে, এটা হয়।
আচ্ছা। মেল ডগও আমার কাছে আছে। তো আমি এমন ভাবে রাখি কোনোভাবে তাদের মধ্যে মেকিং হওয়ার চান্স নেই, অ্যাটাক হওয়ার চান্স নেই, একে অপরকে কোনোভাবে হার্ম করার চান্স নেই। আচ্ছা আর স্পেসটাও যেমন ভাবে দেওয়া থাকে, যদি বলতে নেই আমারও ব্রিডিং সেটআপের বাচ্চা হয়, বাচ্চা মাও থাকতে পারবে বাচ্চা নিয়ে, আচ্ছা, এরকম আচ্ছা। বড় দুটোও ক্যানেল আছে, ছোট আচ্ছা। ব্রিডের জন্য আলাদা, কিন্তু একে অপরকে দেখতে পেলেও কোনো অ্যাটাক ব্যাপার হবে না। আচ্ছা আচ্ছা পোকা চট করে আসে না। এবার আপনার বাচ্চাদের গা দিয়ে এলে আলাদা ব্যাপার, কারণ পোকা আর কোনো রোগ আমাদের এখান থেকে আসে না, কারণ আমরা যেভাবে পরিষ্কার রাখি, মেনটেনেন্স, হ্যাঁ খুব সুন্দর করে মেনটেনেন্স দেখা আপনি একদম। এতক্ষণ আছেন, স্মেল কোনো কিন্তু নেই, সব একদম ক্লিন করা আছে। একদম। এগুলো কি ইউজ করেন দিদি এই ক্লিনের জন্য? আর একটা জিনিস বলে দিই, এগুলো অনেকের জানা নেই, যেসব ক্রেস আপনি দেখে খুব ভাবছেন ভালো একসাথে ডগ ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু হওয়া উচিত না ক্রেসের ক্ষেত্রে। ক্রেসের ক্ষেত্রে। তার হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আজকে দেখুন দাদাই আসার পরই ও বার করলো, ও হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পছন্দ করলো না প্রথম ক্ষেত্রে, ও হ্যাঁ। কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। এটা হ্যাঁ, ছাড়লে কি হবে, একটা অ্যাটাক হওয়ার Attack, chance আছে। হ্যাঁ। এবার আমরা যখন ভিডিও বানাচ্ছি কি ওর দিকেই কনসেন্ট্রেটটা করি, হ্যাঁ। তো বাচ্চাগুলো যখন একসাথে আছে কিছু না হ্যাঁ। কিছু হতে পারে। হতে পারে ওই রকম প্রেসে আপনি একদমই রাখবেন না যেখানে মনে হচ্ছে একসাথে ছেড়ে হ্যাঁ, করে রাখছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, হ্যাঁ। একবার যদি ধরেন একটা ডগকে আর সেই যে ক্ষত হলো, তার ট্রিটমেন্ট কিন্তু অনেক ঝামেলা। হ্যাঁ, তারপর বিষের একটা ব্যাপার থাকে, যতই সে ভ্যাকসিন করো আপনার ডগকেও আবার ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা। সেজন্য প্রপার আমরা যখন একটা ডগ খাওয়াই, একটা ডগকে বের করি, তার হিসু টিসু হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তাকে ঢুকিয়ে দিয়ে নেক্সট ডগ বের করি। এটা আচ্ছা। হয়তো খাটনি বেশি, কিন্তু ওরা সেফ থাকে। সেফ থাকে সেফ একদম। থাকে। আমি চাইলে আমার এত বড় বাগানে সবাইকে ছেড়ে দিতে পারি, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু সম্ভব নয়। যারা একসাথে থেকে বড় হয়েছে তাদেরই ওটা সম্ভব। যেমন আমি 3টে ডগ দেখাবো, তারা একসাথেই সারাদিন ঘুরে, আমার আচ্ছা, নিজেদের মতো দিদি করে কোন কোন এলাকা থেকে মানে এখানে এসছে একটু যদি বলেন। দেখুন, আমার এখন মোটামুটি সোদপুর, ব্যারাকপুর, মধ্যমগ্রাম এই দিকটা থেকে শুরু করে বারাসাত, আচ্ছা আর ওপাশে আমার গড়িয়াতেও কিছু কাস্টমার আছে। আচ্ছা, অত আমি দূর যেহেতু থেকেও pick up রেখে দেয়? drop দিই, আচ্ছা যেহেতু আমার নিজের গাড়ি আছে। হ্যাঁ। আর এটা করার একটা রিজনও বলছি, মানে পেট সব গাড়িতে অ্যালাউ করে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব গাড়িতে পেটস অ্যালাউ করে না, যেহেতু আমরা নিজেরাই পিক আপ ড্রপ দিই। হুম। হ্যাঁ, যেমন দমদম, বাগের বাজারের দিক থেকে শুরু করতে, গড়িয়ার দিক থেকে শুরু করতে, তখন পিক আপ ড্রপ দিয়ে আমরা নিয়েও আসি, দিয়েও যাই। অনেক সময় ওনারা দিয়ে গেল, আবার আমরা দিয়ে চলে এলাম। মানে দূর থেকে যদি কেউ চায় এখানে আপনাকে কল করতে পারে, সেক্ষেত্রে যদি পিক আপের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি গিয়ে নিয়ে আসবেন, তাই তো? আর কয়েকটা জিনিস সবসময় আমরা চেক করে নিই, ভ্যাকসিনটা হয়েছে কিনা, আচ্ছা। সে অ্যাগ্রেসিভ কিনা। আমি বারবার ওনারদের বলবো, হ্যাঁ। অ্যাগ্রেসিভ হলেও বলুন, আমরা রাখি, কিন্তু আপনি যদি না বলে দেন, by হ্যাঁ, chance ওর আপনার মুভমেন্টটা না বাচ্চা বুঝতে থেকে পারলে গিয়ে- ওর সাথে মানে কি হ্যাঁ, হয়, একটা হ্যাঁ। খারাপ জিনিস হয়ে গেলে দেখবেন আপনার বাচ্চাটাকে যত্ন করতে পারবো না, আমাদেরও একটা ক্ষতি। হ্যাঁ। আমি বারবার ওনারদের বলি। আর কিছু ওনার ভালো, যেমন পুজোর আগে আগে স্পিচ রেখে গেছিল, বলে দিদি ও কামড়ায়, তুমি আচ্ছা। খেতে টেতে দিয়ে দেবে, কিন্তু ওকে টাচ করবে না। তো আচ্ছা আমরা টাচ করিনি, ভালো আস্তে করে আমরা যখন ক্যানেল সিস্টেম খেতে দিয়ে দিই, বাটি বের করে নিতাম, ও কিন্তু কামড়ায়নি, কিন্তু আমি কাছে গেলেই ও aggression একটা দেখায়। হ্যাঁ অ্যাগ্রেসিভ একটা একদম একদম। আর যেহেতু আমি দেখুন নিজের ঘরোয়া মতো রাখি, খুব হ্যাঁ। বেশি স্পেস আমার নেই, আচ্ছা। সেজন্য আগে থেকে বুক করে আসবেন, হুট করে আসলে কিন্তু রাখতে পারবো না। আচ্ছা, তো আগে তোমরা থেকে যারা booking দেখছো, করে নিতে হবে। যদি মনে হয় যে দিদির কাছে রাখবে, এত সুন্দর একটা পরিবেশে, আরো দেখাচ্ছি ভেতরে আছে, হ্যাঁ, তো দিদির সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে আসবে। পুজোর সময় চার্জেসটা চেঞ্জ হয়, আচ্ছা। পুজোর সময় বুকিং করতে গেলে অন্তত একটা মাস আগে করতেই হবে। পুজোর সময় সব থেকে বেশি এইগুলো ফুল হয়ে যায়, এই আচ্ছা। রুমটার পাশে ফুল হয়ে যায়, আর আমি তখন পারি না। আচ্ছা, আমার না আমার নিজের অনেক যেহেতু দর্শক আছে- বন্ধু এরকম ছিল যারা কমেন্ট করতো যে এরকম ধরনের যদি কোথাও থাকে একটু দেখাতে, তো তোমার এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গা দর্শক বন্ধুদের দেখাতে পারছি। থ্যাংক ইউ দিদি। আমাদের ভালো লাগছে, কারণ এই জিনিসটা অনেকের জানা নেই, বা হ্যাঁ, তারা অনেকে এখনো জানে না। ভাবে যে বাচ্চাকে সেফ জায়গা দেবে হ্যাঁ, কিনা। কোথাও ঘুরতে যাবে বা কারোর বাড়িতে যাবে, আত্মীয় মানে স্বজনের বাড়ি আমি যাবে, ধরুন আমার উদাহরণ দিয়ে হ্যাঁ। বলছি, আমার 8টা পেটস, হ্যাঁ। আমরা না এত বছর হয়ে গেল, 4-5 বছর হতে চললো, কোথাও ঘুরতে যাই না। আচ্ছা। তার কারণ আমার মনে হয় আমার মতো করে সেফলি কেউ রাখতে পারে রাখতে পারবে না। হ্যাঁ, সেজন্য আমরা কি করি, কোনো সময় লং ট্যুর কোথাও করতে পারি না, কিন্তু কিছু বাচ্চা রেখে যায়, তারা 9 দিন 10 দিন, এমনকি একটা পার্ক ছিল 18 দিনও রেখে গেছিল। আচ্ছা আচ্ছা, লং টুরে গেছিল। হ্যাঁ, লং ট্যুরে, কিন্তু তারা জানে দিদি ভালো রাখবে, কিন্তু আমি ভরসাটা কাউকে করতে পারি না যে আমার বাচ্চাকে কেউ ভালো রাখবে। সেজন্য আমাদের আর লং ট্যুরে যাওয়া হয় না, ওই একদিন গেলাম, পরের দিন ব্যাক, কিন্তু আপনারা নিশ্চিন্তে রেখে যেতে পারেন।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো দেখে নিই এবারে ক্যানেল। তো দেখো এতক্ষণ তোমাদের ক্রেসটা দেখালাম, এবারে দেখাচ্ছি ক্যানেলটা। এই হচ্ছে দিদি, দেখো। তো চলুন আমরা আমাদের ক্যানেলটা দেখে নিই যে ক্যানেল কিরকম হওয়া উচিত। আচ্ছা, কারণ ক্রেসের বাচ্চা রাখুন, নিজের বাচ্চা রাখুন, কিরকম হওয়া উচিত যাতে একে অপরের কোনো রকম ক্ষতি না হয়। হ্যাঁ, ডিস্টেন্স রেখে। প্রথমে এই দিকটা দেখায়, এদিকে স্পেসটা যেমন দেওয়া আছে সেই হ্যাঁ। অনুযায়ী ছোট ব্রিড তিনটে আরামসে থাকতে পারে। এটা ছোট ব্রিডের জন্য। ছোট ব্রিডের জন্য, আচ্ছা বেশি ছোট ব্রিডের জন্য, কারণ আচ্ছা। সাইজ ছোট, এখানে বড় ব্রিড অ্যাডজাস্ট হবে। আচ্ছা দিদি, এক এক করে নামগুলো বলো ব্রিডের। এটা হচ্ছে আপনার পাস্তা। পাস্তা। বিগেল, বয়স মোটামুটি 2 বছর প্লাস। 2 বছর প্লাস। এই মিটিং করেছে একবার? হ্যাঁ, একবার ব্রিড, মানে মোটামুটি 2-2.5 বছর বয়স, একবার ব্রিড করেছে। আর সব থেকে ভালো জিনিস নর্মাল ডেলিভারিতে। যেটা আচ্ছা, বিগেল নিয়ে সবার চিন্তা হয় যে সিজার করতে হয়, হ্যাঁ। কিন্তু পাস্তা আমার ভীষণ ভালো মেয়ে। ও একদম আপনার নর্মাল ডেলিভারিতে নিজে খাওয়া দাওয়া করে বাচ্চা দিয়েছে। আচ্ছা, ও ভীষণ মানে খেতে ভালোবাসে, আর আচ্ছা। খুবই অ্যাক্টিভ, সুন্দর বাচ্চা, খুব সুন্দর, দেখো খুবই অ্যাক্টিভ, ভালো বাচ্চা। আর ফ্রেন্ডলি, আমার বাচ্চা কোনো বাচ্চা আমি দেখাবো আপনাকে, দেখো আমার ফ্রেন্ডলি আছে, ডগগুলোরও দেখাবো, কোনো সবাই অ্যাডিকটিভ friendly। অ্যাগ্রেসিভ ভাব নেই, কোনো অ্যাগ্রেসিভ ভাব হবে দেখো। না, কোনো ডগের মধ্যে। আর খুব খেলতে ভালোবাসে, দেখো। হ্যাঁ, আস্তে কি এসছে, দাদা এসছে তো, খুবই আচ্ছা, মিষ্টি। এবারে নেক্সট যে আছে Next তার সাথে একটা পরিচয় করে আমার নিই। খুবই প্রিয়, দেখো, ওর নাম হচ্ছে মোমো। মোমো। ও হচ্ছে অরেঞ্জ কালারের একটা কালচার ফর্ম। কালচার ফর্ম, দেখো হ্যাঁ। কোয়ালিটি দেখো জাস্ট। আর একদম। কোয়ালিটি দেখে নিন, আমি কালারটা দেখুন, যেটা সবাই চায়। কিন্তু হ্যাঁ। এরকম কিনে সত্যি বলছি দাদা, এখন আমি আর দিতে পারি না, আচ্ছা। কারণ এই কালারটা আছে কস। মোমোর বাচ্চা হলে অবশ্যই আমি দেবো। দর্শক বন্ধুরা পাবে। হ্যাঁ, দর্শক বন্ধুরা পাবে, কোয়ালিটি দেখে নিন। জাস্ট কোয়ালিটি দেখো, হ্যাঁ, খুবই সুন্দর, দেখো লোম খুবই দেখো। সুন্দর। আর সব থেকে হচ্ছে সবাই বলে যে কালচার স্পিচ না, হ্যাঁ। খুব চেঁচায়। আপনি বলুন তো, এতগুলো ডগ দেখছেন, হ্যাঁ। পার্ট করেছে সেরকম। তাই তো। এটা নির্ভর করে পুরোপুরি পরিবারের ওপর। আচ্ছা দিদি, এর বয়সটা কত আনুমানিক? এরও বয়স এরকম 2 বছরের মতো। এর- এর এই জন্য আর একটা সিজন এনে, তবে আমরা ভাবছি না, মানে এ এখনো পর্যন্ত Ready না। আচ্ছা রেডি না। এর বয়সটা কত বলে? 2 বছর। হ্যাঁ 2 বছর। দেখো 2 বছর, খুবই দেখো কিউট, দেখো কত সুন্দর, ও দেখো জাম করে আবার, ওই যে দেখো, এই দেখো জাম করে। দেখো, শুধু পাক খাবে আর জাম করবে। হ্যাঁ, ও প্রচুর জাম করে। এই ঘন্টা। মানে আমি এদিকে কথা বললে ওইদিকে জাম করবে, এরকম। আচ্ছা, ভীষণ খুব friendly, দাদা, এই দেখো। খুব মিষ্টি। এই যে তো এই ধরনের পাপি যদি কেউ চায় পাবে তো? হ্যাঁ, একদম 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 এই কোয়ালিটির বাচ্চা পাবেন। আর কিন্তু হ্যাঁ, অনেক সময় হয় না, মোমোকে দেখে সবাই বলে, সবসময় এই পুরো পরিষ্কার অরেঞ্জ কালারের কালচার খুব হ্যাঁ। কম পাওয়া যায়। পাওয়া যায়, হ্যাঁ। যেখানে হয়তো অনেক সময় মুখের প্যাচটা দেখবেন, আপনাকে এর আগেও ভিডিওতে দেখি একটু কালো ও থাকে। ঘুরছে। মোমোর মতো পরিষ্কারটা কম আসে, কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আর পরের এরপর কালেকশন চলে এলো দেখো। ক্যান্ডি। ক্যান্ডি, ক্যান্ডি হচ্ছে একটা জিনিস বলে দিই, বিগেলের দুটো ভাগ হয় দাদা। আচ্ছা। এটা আমি জানি না আপনাদের বা অন্যদের জানা আছে কিনা, বিগেলের দুটো ভাগ হয়, একটা ছোট সাইজের বিগেল হয়, আচ্ছা। আর একটা বড় সাইজের। বড় সাইজের, আচ্ছা। ঠিক আছে। এই পাঁচটা কিন্তু ছোট big। 2 বছরের বয়স, আচ্ছা। কিন্তু অ্যাডাল্ট। আচ্ছা, এটার কিন্তু বয়স এখন মোটামুটি আপনার 7-8 মাস। তাতে সাইজটা দেখুন, দেখো 7-8 মাসে দেখো গ্রোথ, দেখো 7-8 মাস। এর থেকে ওর থেকে কিন্তু এ অনেকটাই বড় হ্যাঁ, সাইজ। আমি ওকে দেখাচ্ছি, ও ফ্রেন্ডলি একটু। দেখো সাইজটা দেখো, আমি সাইজটা দেখাচ্ছি, দেখুন। এটা দেখো আর এটা দেখো, বুঝলেন? সাইজটা দেখে নিন, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে সাইজটা কিরকম। দেখো সাইজ দেখো, খুবই দেখো। বুঝতেই পারছেন, এর সাইজটা কিন্তু পাস্তা থেকে অনেক বড়। অনেক বড়। এটাকে আপনার বলে বড় সাইজের বিগেল। ঠিক আচ্ছা। আছে। এই বিগেলগুলো কিছু বাড়িতে পাবেন, কিছু বাড়িতে পাবেন না, কিন্তু ছোট বয়সের ভাবে আবার বলা যায় না। যদি মা বাবা দেখে বাচ্চা নেওয়া যায়, তাহলে মোটামুটি আপনার এরা বড় সাইজের বিগেল এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটাও যদি কেউ চায় তো পাবে, তাই তো? এই ধরনের পাপি, এই ধরনের পাখি পেয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, এরকম পাখি পেয়ে যাবে, কারণ আমি কিছু জনকে দিয়েছি, তার আপডেট আপনাকে দেবো। তার বিগেলটা এরম সাইজ, আচ্ছা, এরম সাইজ, সবে 2 বছর হয়েছে। আচ্ছা। ওই দিদিভাই নামের বাজারে থাকে, হ্যাঁ, বিগেলটার নাম পুরো। আচ্ছা, ওর আমি ভিডিও বা ছবি শেয়ার করবো, বা আমার বাগানে যখন ঘুরতো সবাই জিজ্ঞেস করতো এটা কি ডগ। আচ্ছা। বিগেল, ওই বিগেল এত বড় কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, ভালো ব্লাড লাইনের ডগ হলে সবসময় এরকমই হবে। আচ্ছা। একটু ভালো ব্লাড 8 মাস লাইনের বয়স, বিগেল। দেখো গ্রোথ দেখো, কতটা লম্বা দেখো, একদম একদম। খুব সুন্দর দেখো। আর এই একদম অরেঞ্জ proper marking আছে কিন্তু হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, প্রপার মার্কিং অরেঞ্জের। দেখো। আর
আমি একে ক্রেটে রাখি তার পায়ের জন্য, এই রেডি হয়ে গেলে কিন্তু আর ক্রেটে রাখবো না। আচ্ছা। ক্রেটে রাখার একটা সুবিধা আপনাদের বলে দিচ্ছি, অনেক দর্শক বন্ধুরা দেখছেন দূর থেকে। ক্রেটে যদি ম্যাট পেতে রাখা হয় বাচ্চাদের পা কোনোদিন বেঁকবে না। আচ্ছা। কারণ আজকাল আমাদের সবার বাড়িতে মার্বেল, হ্যাঁ মার্বেল বা টাইলস বা এতে পাটা এরকম এরকম বেঁকে যায়। মেঝেও ওরকম আছে অনেকে একদম বাড়িতে। পুরো পা বেঁকে যায়। আচ্ছা। এতে যদি আমি খরা মারা মেঝে আর এরকম ম্যাট দেওয়া ক্রেটে রাখতে পারে, আমরা পুকুরে কোনোদিন পা বেঁকবে না। আপনাকে আজকে আমরা সব কটা বাচ্চা দেখাবো, হ্যাঁ। কারোর পা ব্যথা পাবে না। আচ্ছা। কিন্তু আমি মার্বেল বাড়িতেই টাইলসের বাড়িতেই থাকি, মানে এই কয়েকটা জিনিস মেনটেন করলে বাচ্চা খেলবে। আর দিদি এরা খাচ্ছে কি? এরা দেখুন, এ তো এদের একটু ছোট, একে এখনো আমি রয়্যাল ক্যানিন, আপনাকে ম্যাক্সি পাপ্পিটা, মিনি পাপ্পিটা খাওয়াই, মিডিয়াম যেটা ব্রিডে, বিগেলেরও একটা হয়, ওটা খাওয়ানো যায় রয়্যাল ক্যানিন, কিন্তু খুব অ্যাভেলেবেল কম থাকে তাই। আর তাছাড়া মাংস ভাতে বেশি দিই। নর্মাল খাবারও খায় তাই? একদম, তার কারণ বলছি, সবাই তো ধরুন ডগ ফুড পছন্দ করেন না, অ্যাভেলেবেল পান না, ওটা অনেকটা কস্টলি হয়ে যায়। আপনি যদি সেই পরিমাণে মাংস খাওয়াতে পারেন, আজকে কিন্তু আমার বাচ্চা ভালো দাঁড়াবে। আমার যে রটওয়েলারটাকে দেখাবো, ছোট থেকে কোনো ডগ ফুড শুট করে, আমি সব ব্র্যান্ড ট্রাই করে ফেলেছি। আচ্ছা আচ্ছা। ওর মারাত্মক ডায়রিয়ার মতো পটি হয়, আচ্ছা। ও সহ্য করতে পারে না। আচ্ছা। তো ডাক্তারবাবু বললো আমাকে, তো কি করা যাবে, ডাক্তারবাবু জিজ্ঞেস করে, ডাক্তারবাবু বললো দেখো ঘরোয়া খাবারও খারাপ না। আচ্ছা। ঘরোয়া খাবার যদি ঠিকঠাক প্রোটিনের ভাগ করে খাওয়ানো যায়, সে বাচ্চাও দারুণ দাঁড়ায়। আজকে আমি আপনাদেরই দেখাবো যে ঘরোয়া খাবার খাইয়ে আমি রথটাকে বড় করেছি, কেমন হয়েছে আপনারাই বলবেন। আচ্ছা, সেটাও আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু দেখতে থাকো, স্কিপ করে যেও না, সব দেখতে থাকো, সব ডিটেলস কিন্তু। এটা দেখিনি, এটা বাচ্চা। আচ্ছা, দেখো রক্সি, এটা গোল্ডেন রিট্রিভার, কিন্তু ওটা ট্রিম করা আছে, ওর একটু স্কিনের প্রবলেম হচ্ছিল। আচ্ছা। ট্রিম করে রাখা হয়েছে, আচ্ছা। ট্রিম করে দিলেও সুস্থ থাকে। ও আমাদের কাছে ট্রিটমেন্ট করায়, খুবই ভালো বাচ্চা, খেলাধুলা আর খেতে ভালোবাসে, এটা খুবই ফ্রেন্ডলি। হাইট দেখো, প্রায় দাঁড়ালে হচ্ছে 4.5 ফুট হয়ে যাবে। খুবই ভালো। কিন্তু এর বয়সটা দিদি কত? এরও 2.5-3 বছর বয়স। 2.5-3 বছর, মানে ফুল অ্যাডাল্ট আছে। হ্যাঁ, ট্রিম করার জন্য মনে হচ্ছে একটু বাচ্চা পাতলা। হ্যাঁ, একটু মনে হচ্ছে। হ্যাঁ, খুব দেখো, খুব সুন্দর, তার ফেসটা দেখো। আর স্ক্যানার সিস্টেমটা একটা জিনিস দেখিয়ে দিই, আমি ভালো করে দেখবেন ঢালটা কিন্তু নিচের দিকে, সামনের দিকে ডালটা আছে। হ্যাঁ, তার কারণ নতুন বাচ্চা যদি হিসুপাটিও করে একদম সামনে, হ্যাঁ, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে চলে যাবে। এমন করা আছে, এখান থেকে পুরো ডাইরেক্ট ব্রিডিং চলে যাবে। তো আপনার ওই প্রবলেমটা হবে না, ঠিক আছে? আর আমাদের ঘরে এই ঘর দিয়ে ওই ঘর আপনি দেখতে পাবেন। আচ্ছা, সব দিক থেকে সব দিকে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, বাগান চলে যেতে পারবেন, এদিক দিয়ে বাগান। একদম ওই সিস্টেম, বাচ্চা যেদিক দিয়ে যায় অসুবিধা নেই। আচ্ছা দিদি, এ কি খাচ্ছে? এরাও মানে বেশিরভাগ দেশে যারা বাচ্চারা আছে, হয় মাংস ভাত খায়, না হলে স্পেসিফিক কোনো ডগ ফুড হলে ওনারাই প্রোভাইড করে দেয়। আচ্ছা। আর না হলে যদি বলেন ধরুন রয়্যাল ক্যানিন বা পেডিগ্রি খাচ্ছে, সেগুলো আমাদের স্টোরে যদি অ্যাভেলেবেল হয় আমি খাওয়াতে পারি। তাছাড়া বিস্কিট এগুলো ঘুরতে যাওয়ার জন্য বিকালে বা সকালে ট্রিট হিসাবে যেগুলো ট্রিট জিনিসগুলো। এটা কি আছে, মেল না ফিমেল? মেল আছে, এটা মেল আছে, তাই তো? মেল আছে, একদম আচ্ছা, এটা মেল আছে। হ্যাঁ, কিন্তু ভীষণ ফ্রেন্ডলি বাচ্চা, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, মানে শান্ত দেখছি, অনেকটাই শান্ত। হ্যাঁ, এটাই আপনাকে বারবার বলছিলাম, ক্রেসের এনভায়রনমেন্ট ভালো হলে আপনার ভালো হবে, খুব শান্ত, আপনার খুব শান্ত। আচ্ছা দিদি, এদের তো দেখলাম, খুবই ভালো লাগলো আপনার ক্যানেলটা ভিজিট করতে। দর্শক বন্ধুরা যারা দেখছে অবশ্যই তাদেরও ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে আপনারা কিছু সাজেশন দিতে পারেন, যদি এটা করতে ভালো হবে, আপনি অবশ্যই দিতে পারেন। আর মানুষকে সাজেশন দিলেও কিন্তু ভালো ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যদি কিছু প্রশ্ন থেকে থাকে, দিদিকে অবশ্যই কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে, তোমরা কল করে এনি টাইম কিন্তু জিজ্ঞাসা করতে পারো। দিদি কিন্তু খুব হচ্ছে হেল্প। একদম, কারণ সবসময় ধরুন সেলিংটাই ইম্পর্টেন্ট হওয়া উচিত নয়। আপনারা পাপ্পি নিয়ে রেখেছেন কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, দাদার ইনবক্সে মেসেজ করলেও দাদা ঠিক রিপ্লাই করবে, বা আমাদের মতো কারোর সাথে যোগাযোগ করে দেবে, যারা আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। ফোন নাম্বার দেওয়া থাকছে, এনি টাইম তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আপনারা এমনিও আমাদের লোকেশন খুব অসুবিধা না, সোদপুর স্টেশন থেকে খুবই কাছে, দাদা এটা শেয়ার করে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা লোকেশনটা একটু যদি বলে দেন, অ্যাড্রেসটা। সোদপুর স্টেশন দিয়ে ধরুন আসছেন ট্রেনে করে,
হ্যাঁ। এই 70 স্টেশন থেকে নামলে সাবওয়ে দিয়ে বেরিয়ে এলে 3 নম্বরের দিক দিয়ে বেরিয়ে আসার পর আপনি কাউকে বলবেন আমি দক্ষিণ পাঁচশিলার অটো ধরবো, অটো স্ট্যান্ডটা একদম সামনে, একদম। আর পুরো আমাদের লোকেশনটাই স্টপেজ, স্টপেজটাই হচ্ছে দক্ষিণ পাঁচশিলা। রাস্তার উপরে রাস্তার উপরে। ওখানে নেমে আমাকে জাস্ট একটা ফোন করবে, আমার দাদা হোক কেউ বা আপনাকে রিসিভ করে দেবে, ঠিক আছে? আর যদি বাসে করে আসেন, হ্যাঁ। হাওড়া দিয়ে যদি আসেন 56 আসে। আচ্ছা, হাওড়া থেকে 56 হাওড়া আসে। দিয়ে আছে 56, তাছাড়াও 70/1 বাবুঘাট এগুলো আচ্ছা। আছে। 70/1 আর 56 এই দুটো ধরে আরামসে আমাদের এই স্টপেজেই নামানো। দক্ষিণ পাঁচশিলাটা হচ্ছে মেন স্টপেজ, ও আচ্ছা। ঠিক আছে? আর সোদপুর ধরুন এসে পৌঁছে গেছেন ট্রাফিক মোড়ে, হ্যাঁ। এইখানে কি করে আসবেন? একটু দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে পারেন, নাহলে অটো বুক করে আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, যেমন আমি আসলাম একদম স্টেশনের পাশে 4 নম্বর থেকে তোমরা বেরোবে, 4 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরোবে, বেরিয়ে দেখবে অটো পেয়ে যাবে। আর অটোতে তোমাদের বলতে হবে দক্ষিণ পাঁচশিলা। এখানকার লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে বাইকে যারা আসবে বা গাড়িতে আসবে সেই লোকেশন মেনেও কিন্তু তোমরা আসতে পারো। একদম আসতে পারেন, অসুবিধা হবে না। আমার ফোন নাম্বার, হ্যাঁ, এরপর তো অসুবিধা হলে ফোন নাম্বার আছে, এনি টাইম কল করতে পারো। আচ্ছা দিদি, এরপরে আমরা কি দেখবো? এরপরে আমি আমার বাড়ির অ্যাডাল্ট ডগ দেখাবো। আচ্ছা। যেগুলো মোটামুটি আমি তো দেখলাম ক্যানেল, এটা ক্যানেল। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এই বাগানটাকে আরেকটা কিন্তু গ্রাউন্ডটা রেখে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো মোটামুটি ডগ আমার রেডি, আচ্ছা। মানে আমার সবই বীজ, হ্যাঁ। মানে সবই ফিমেল। আচ্ছা। ফিমেল মোটামুটি আমার রেডি, ক্যানেলও ছোট বলতে নেই মোটামুটি রেডি আছে। হ্যাঁ। যেহেতু দুটো আরো আছে, আমি সেটা পরবর্তীকালে ব্রিডিং সেটআপে ঢুকিয়ে দেবো। আচ্ছা। তো ওইগুলো দেখাবো, আর প্রচুর ভ্যারাইটি পাপ্পি দেখাবো। হয়তো আপনারা আমাকে বাড়িতে এগুলো অ্যাভেলেবেল আছে। আগে যোগাযোগ করে পাননি, হ্যাঁ। এখন সমস্ত ভর্তি স্টক আছে। দাদার ভিডিওটা দেখে জাস্ট কল করে নিয়ে হ্যাঁ, নিতে একটা পারবেন। ভিডিওতে হবে না, এটা দুটো পার্টে কিন্তু ভিডিওটা হবে, কেন এটা ক্যানেল আর ফ্রেশ এই দুটো নিয়ে হচ্ছে একটা দেখাবো। আর দিদির কাছে কি পাপি পাবে তোমরা পরের ভিডিওতে, কিন্তু নেক্সট পার্টে তোমরা কিন্তু ওটাও পাবে। আপনি যখনই না দাদার ভিডিও দেখে কিছুজন বলেছে দিদি ফোন করে বাচ্চা পাই না। হ্যাঁ, হ্যাঁ, অনেক না। তো আমি এবার চেষ্টা করেছি যাতে সবাই পাক সেরকম বাচ্চা স্টক রাখা। আচ্ছা। আশা করছি কেউ ফিরে যাবেন না। যেমন বাজেট, লো বাজেট টু হাই বাজেট সমস্ত রাখা হয়েছে বাড়ির কথা ভেবে। তো একটা খুব সুন্দর আকর্ষণীয় অফার দিয়ে দেবো, যাতে আপনারা এসে নিয়ে চলে যান। আচ্ছা, এনএল ভিডিওটা আজকে ছেড়ে দেবো, আর যেটা সেল পারপাসে হবে ওটা নেক্সট পার্টে হবে, ওটা কিন্তু পরে ছাড়বো, ওটা কিন্তু তোমরা দেখো। আচ্ছা, আর তোমাদের কোয়ালিটিগুলো বলে দিই। দেখো কোয়ালিটি দিদির কাছে যা আছে দেখে নাও, এগুলো সব ব্রিডিং পারপাসে আছে, তাই তো? একদম একদম দেখে নাও। আর বাড়িতেও আছে, সেটাও দেখাবো আরেকটু জায়গা। হ্যাঁ, বাড়িতে খুব আকর্ষণীয় দেখবেন, এগুলো তো দেখেছে। হ্যাঁ। এটা হয়তো এত ইউনিক ব্রিড, এত সুন্দরভাবে রাখা যেতে পারে, বাচ্চা কিনে নিয়ে মেনটেন হয় না, কিন্তু আমরা এতগুলো ব্রিডের পরও আমরা মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিদির হচ্ছে ক্রেস আর হচ্ছে ক্যানেল, আর দিদির বাড়িতে কিন্তু আছে, সেটা কিন্তু আরেকটা আলাদা জায়গায় আছে, সেখানটা তোমাদের এই পরবর্তী একটু পরেই যাবো, সেটাই তোমাদেরকে ভিজিট করে দেখাবো। একদম। ঠিক আছে দিদি, ঠিক আছে, চলো। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চার অ্যাক্টিভিটি দেখে নিন। বাচ্চা Activity-টা তো দেখো just। সবাই দেয়, এরকম ছেড়ে ভিডিও দিয়ে দিলাম, দেখে নিন শুধু। দেখো এরা ওটা সুন্দর। চনমনে দেখে না, চনমনে দেখুন, দেখো, মানে এই দেখো। ধরে রাখা যাচ্ছে না। দেখুন, কোয়ালিটি দেখো, কোয়ালিটি কথা বলবে শুধু। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখুন ছেড়ে দিয়েছি, সবার সাথে খেলা করছে, এরকম অ্যাক্টিভ। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ